ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমরা থাম্বনেইল দেখে হয়তো বুঝেই ফেলেছো যে আসলে গতি অধ্যায় নিয়েই এই অধ্যায়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলো আমরা কথা না পারি আমাদের সেই ক্লাসের দিকে যাই। ঠিক আছে, তার কারণ আমাদের এই ভিডিওস গুলো আমাদের 30 মিনিটসের মধ্যে করতে হয়, আর এর মধ্যে একটা ক্লাস আসলে হয় না। ঠিক আছে, তো এই ক্লাসে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে গতি অধ্যায়ে একদম বেসিক যে পড়াগুলো আছে সেই পড়াগুলো আলোচনা করব। ওকে, 1 মিনিট। ওকে, তো চলো আমরা সেই ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তাহলে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো বলো? গতি অধ্যায় নিয়ে। ঠিক আছে, এই গতি অধ্যায় নিয়ে তোমাদের গতি সংক্রান্ত যে রাশিগুলো সর্বপ্রথম এখানে আলোচনা করা হয় সেই সংক্রান্ত সকল রাশি আমি তোমাদের একদম খুব সাধারণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো, গতি গতি যেটাকে আমরা ইংরেজিতে মোশন বলে থাকি। ঠিক আছে, কি বলে থাকি? মোশন। ওকে, ঠিক আছে, তাহলে এটা অর্থ যে এটার অর্থ বলতে এটা যদি আমরা একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখি, ঠিক আছে, তাহলে স্থির এবং গতি। ঠিক আছে, স্থিতি এবং গতি এবং স্থির এবং কি গতিশীল, স্থির এবং কি গতিশীল। তাহলে এই অধ্যায়ে আমাদের এই যে শব্দগুলো এগুলো কিন্তু সর্বপ্রথম আমাদের আসবে। ঠিক আছে, তবে এই যে গতির বিষয়বস্তুগুলো এটা পদার্থবিজ্ঞানের কোন অংশে আলোচনা করা হয় বা কোথা থেকে আসলো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর এই সংক্রান্ত রাশিগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ আজকের ক্লাসে আমরা যে ধারণাগুলো পাবো সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, একটু দেখো। এটা কি বলো? গতি, তারপর স্থিতি, তারপর দেখো কি গতি? পরম গতি। ওকে, তারপর পরম স্থিতি। ঠিক আছে, পরম স্থিতি এবং দেখো স্কেলার রাশি, স্কেলার রাশি, তারপর 2 ভেক্টর রাশি। ওকে, ভেক্টর রাশি এবং সর্বপ্রথম আমাদের জানতে হবে কি? রাশি। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো এবং আমরা জানবো কি বলো? দূরত্ব। কি জানবো? দূরত্ব, সরণ, তারপর কি? বেগ, দ্রুতি। ঠিক আছে, এগুলো নিয়েও আমরা জানার চেষ্টা করব আমাদের এই 30 মিনিটের ভিডিও। তো চলো আমরা কথা না বলি আমাদের মেইন পর্যায়ে যাই। ঠিক আছে, তো সর্বপ্রথম এটা পদার্থবিজ্ঞানের বলবিজ্ঞান নামে একটা অংশ রয়েছে, সেই অংশতে মূলত এই গতিটা আলোচনা করা হয়। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের একটি অন্যতম প্রধান শাখা বলবিজ্ঞান। ওকে, পদার্থবিজ্ঞান কি? একটি অন্যতম শাখা বলবিজ্ঞান, যেখানে বল গতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং এখানে বস্তুর স্থিতি এবং গতি নিয়ে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। ওকে, ঠিক আছে, এছাড়াও আমাদের দেখো পারস্পরিক সম্পর্কযুক্ত গতির সমীকরণ, নিউটনের গতি, এই বিষয়গুলি আমাদের এই গতির আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম এটা বুঝতে গেলে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা কি বলো? রাশি। ঠিক আছে, আমরা আগে এই রাশিটা বুঝি, তারপর রাশি কত প্রকার আমরা সেটা বুঝবো। ঠিক আছে, রাশি 2 প্রকার, একটা স্কেলার রাশি। আচ্ছা, আমি এটা আগে লিখে দিলাম। ঠিক আছে, স্কেলার রাশি, তারপর 2 কি বলো? ভেক্টর রাশি। ওকে, স্কেলার রাশি এবং কি ভেক্টর রাশি। ঠিক আছে, আসলে তোমরা এটা জানো, পূর্বে পড়েছো। ঠিক আছে, তারপর আমি একটু আলোচনা করি। তারপর রাশি এবং কি ভেক্টর, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। ওকে, রাশির আরো অনেক ক্লাসিফিকেশন আছে বা আরো 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা মৌলিক, তারপর যৌগিক ইত্যাদি। ঠিক আছে, তারপর লব্ধ রাশি, এগুলো নিয়ে আমরা প্রথম অধ্যায়ের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এই অধ্যায়ে জাস্ট আমরা মান এবং দিকের ভিত্তিতে রাশির প্রকারভেদটা আলোচনা করব। ওকে, মান এবং কি দিকের ভিত্তিতে, অর্থাৎ মান ও দিক, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে আমাদের রাশি কয় প্রকার? 2 প্রকার। একটা স্কেলার রাশি আর একটা কি রাশি? ভেক্টর রাশি। ওকে, স্কেলার রাশি আর কি ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, তার আগে আমরা বুঝে নিব যে রাশি কাকে বলে। কি বুঝে নিব বলো? রাশি কাকে বলে। ওকে, তাহলে রাশি কাকে বলে?
আমরা বাস্তব ভৌতিক জগতে যা কিছু আমরা পরিমাপ করি, যে যদি আমরা ভর পরিমাপ করি তাহলে ভর একটা রাশি, তো যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করি দৈর্ঘ্য একটা রাশি, আমরা সময় পরিমাপ করে থাকি তাহলে সময় একটা রাশি, মানে আমরা যা পরিমাপ করব তাই কি হবে, রাশি হবে। খুবই সাধারণ বিষয়, ভৌতিক জগতে আমরা যা কিছু পরিমাপ করব তাকে আমরা কি বলবো, রাশি বলবো। ওকে, আশা করি তোমরা এটা খুব ভালো করে জানো এবং বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে যদি দেখো এটা কেমন করে, যেমন আমি মনে করি হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তু নির্ণয় করলাম, তাহলে এই ভর একটি কি হবে, রাশি হবে। মনে করো 10 সেকেন্ড টাইম নির্ণয় করলাম, তাহলে এই টাইম বা সময় এটা কি হবে, বা হচ্ছে কাল, এগুলো কি হবে বলো, এগুলো রাশি হবে, ঠিক আছে। আবার যদি আমি হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করি 10 মিটার, ওকে, তাহলে এই দৈর্ঘ্যটাও কি হবে, এক ধরনের রাশি হবে, ঠিক আছে। তাহলে এই রাশিগুলোর মধ্যে এমন বিশেষ কিছু রাশি আছে যাদের শুধু এইরকম একটা পরিমাণ উল্লেখ করলে হয় না, ঠিক আছে। তাহলে তাদেরকে প্রকাশ করতে গেলে তাদের এইরকম মানের পাশাপাশি, এরকম মানের পাশাপাশি তাদের দিকও উল্লেখ করতে হয়, ঠিক আছে। অর্থাৎ সে কোন দিকে গমন করলো এরকম দিক উল্লেখ করতে হয়। তাহলে যদি এরকম ভাবে মানের পাশাপাশি দিকও উল্লেখ থাকে তখন সেই রাশিগুলোকে আলাদা একভাবে কি করা হয়, সংজ্ঞায়িত করা হয়। ওকে, ঠিক আছে। তাহলে মানের ভিত্তিতে বা ভ্যালুর ভিত্তিতে আমরা যখন কোনো রাশিকে বিবেচনা করি তখন সেই সকল রাশিগুলোকে বলা হয় কি রাশি বলো, স্কেলার রাশি। ওকে, কি রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং ক্লাসটা খুব ধৈর্য সহকারে দেখবা, তাহলে অবশ্যই বুঝতে পারবা। এই আমি এমনিতেই সভাপতি ফার্স্ট কথা বলি, ফার্স্ট ক্লাস নেই, বাট তোমাদের জন্য আমি মানে অনেক স্লোলি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, দেখো ভর, সময় এবং হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে এগুলোকে আমরা কি বলবো, স্কেলার রাশি। তারপর এগুলো শুধু মান দ্বারা প্রকাশ করা হয়, এগুলোর দিক উল্লেখের কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে এখন যদি আমি আরো কিছু রাশির কথা বিবেচনা করি, যেমন হচ্ছে কি রাশি বলো, ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। কি রাশি, ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি কি হতে পারে, যেমন এই অধ্যায়ে আমাদের কি হতে পারে, বেগ হতে পারে, ত্বরণ হতে পারে, তারপর সরণ হতে পারে, ঠিক আছে, ইত্যাদি। এই রাশিগুলো আমাদের কি রাশি বলো, ভেক্টর রাশি, ঠিক আছে। এই রাশিগুলো কি, ভেক্টর রাশি। এবার দেখো বল, তড়িৎ তীব্রতা, ঠিক আছে, তারপর চৌম্বক তীব্রতা, এগুলো কি হতে পারে, ভেক্টর রাশি হতে পারে, ঠিক আছে। এগুলো কি হতে পারে, ভেক্টর রাশি হতে পারে। আবার দেখো ভর, সময়, দৈর্ঘ্য, ঠিক আছে, এরপর হচ্ছে দ্রুতি, কাজ, শক্তি, এগুলোর কি কোনো একক নেই, সরি মানে এগুলোর কোনো দিক নেই, একক নাই, এগুলোর হচ্ছে কোনো দিক নেই। তাহলে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো স্কেলার রাশি, ঠিক আছে। এরপর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কি, দেখো তাপমাত্রার ক্ষেত্রে যদি আমি বলি যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি, আর তাপমাত্রা হচ্ছে সেই শক্তির পরিমাপ, ঠিক আছে। তাহলে তাপমাত্রা তাপের পরিমাণ নির্ণয়, মানে তাপের পরিমাণ প্রকাশ করে তাপমাত্রা, ঠিক আছে। তাপ ও তাপমাত্রার মধ্যে এটা একটা হচ্ছে কি পার্থক্য, ঠিক আছে। কি পার্থক্য, তাপ এক ধরনের শক্তি, ঠিক আছে, এটা জাস্ট একটা শক্তি, সেই শক্তির পরিমাপটা হচ্ছে আমার তাপমাত্রা। ওকে, খুব সিম্পল বিষয়। তোমরা যদি ভালো করে মানে হচ্ছে পড়তে চাও তাহলে তোমাদেরকে এই পড়াগুলো, এই পদার্থবিজ্ঞানগুলো খুব ইজিলি বুঝতে হবে, ঠিক আছে। কমপ্লিকেটেড কোনো বিষয়বস্তু এখানে চিন্তা করা যাবে না, ঠিক আছে। প্রথমেই যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে কি শিখবে এখান থেকে, তোমাকে সর্বপ্রথম কি হতে হবে, রিল্যাক্স থাকতে হবে, তোমাকে বুঝে বুঝে ধীরে সুস্থে প্রত্যেকটা লাইন বুঝতে হবে, তাহলে পদার্থবিজ্ঞানটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমরা পরবর্তী অংশে যাই। তাহলে কি দেখো, স্কেলার রাশি যাতে শুধুমাত্র কি আছে, মান আছে। তুমি বলতে পারবা ওইদিকে 10 সেকেন্ড হয়েছে, এইদিকে 10 সেকেন্ড হয়েছে, এইদিকে 10 সেকেন্ড হয়েছে, এরকম করে সময়কে উল্লেখ করা হয় না, ঠিক আছে। জাস্ট একটা পরিমাণ বলা হয়, এখন কত সময়, এখন কত সময়, ঠিক আছে। এইভাবে জাস্ট একটা পরিমাণ নির্ধারণ করা হয়, তাহলে এটা হবে আমার কি রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। আবার দৈর্ঘ্য পরিমাপ, তো ওইদিকে দৈর্ঘ্য 10 মিটার, ওইদিকে প্রস্থফল, এইভাবে দৈর্ঘ্যকে ডিফারেন্সিয়েশন করা হয় না, জাস্ট দুইটা বিন্দুর মধ্যবর্তী পার্থক্য যাই হয় তাকেই আমরা দৈর্ঘ্য বিবেচনা করি, ঠিক আছে। তাহলে কোন দিকে কিভাবে হইলো এটাকে আমরা ওইভাবে মানে সংজ্ঞায়িত করি না, ঠিক আছে। যার কারণে দৈর্ঘ্য একটা কি রাশি বলো, স্কেলার রাশি। ওকে, তাহলে এই অধ্যায়ে আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে যে পার্থক্যগুলো আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে দেখো স্কেলার রাশি কি, মান
রয়েছে কিন্তু কোনো দিক নেই। আর ভেক্টর রাশি কি মান এবং দিক উভয়ই রয়েছে, ঠিক আছে, মান এবং দিক উভয়ই রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি রাশি, বেগ, ত্বরণ, সরণ, এগুলো হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। আর এগুলো হচ্ছে কি রাশি, স্কেলার রাশি। কি কি, ভর সমান দৈর্ঘ্য। ঠিক আছে, তোমরা দেখো দেখি একটু ক্লাসটা ঠিক আছে কিনা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো, ক্লাসটা দেখা যাচ্ছে, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয়, আমরা খুব সাধারণ বা জেনারেলি পড়াশোনায় ভিডিও করতেছি, তো এখন তো অনেক কোয়ালিটিফুল ক্লাস তোমাদের হচ্ছে ইউটিউবে আপলোড হচ্ছে। তো তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এই ছাই থেকেও স্বর্ণ পাওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে মানে মূল্যবান, মহামূল্যবান কিছু পাওয়া সম্ভব। ওকে, তাহলে চেষ্টা করব তোমাদেরকে সেই মহামূল্যবান বিষয়টা দেওয়ার জন্য। ওকে, তো যাই হোক, এখন আমরা আসবো পরবর্তী অংশে, সেটা হচ্ছে দেখো আমরা ভেক্টর রাশি সম্পর্কে ইন্টারমিডিয়েটের একটা ক্লাস আমি আপলোড দিব। সেখানে ভেক্টর সম্পর্কে ডিটেলসে আলোচনা করা থাকবে। তো আপাতত যা শুধু আমরা এটাই জানবো যে ভেক্টর রাশি মান এবং দিকের সাথে নির্ধারণ করা হয়, আর স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র মানের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ভেক্টর রাশি মান এবং দিকের উপরে, আর স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র মানের উপরে ডিপেন্ড করে। তো এই বিষয়টা দিয়ে আমরা এটা শেষ করব। ঠিক আছে, তো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, অর্থাৎ ভেক্টরের ডিটেলসে আমি হচ্ছে পরবর্তী একটা ক্লাসে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করব। তার কারণে এই অধ্যায়ে শুধু গতির যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো মোটামুটি ভাবে আমরা জানবো। ঠিক আছে, মোটামুটি ভালোই আমরা স্থিতি, গতি, এগুলো নিয়ে বেশি আলোচনা করবো। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে সেই দিকে যাই, গতি এবং স্থিতির দিকে। দেখো, গতি এবং স্থিতি বোঝার আগে আমি হচ্ছে জাস্ট একটা চিত্র আঁকি। ওকে, এরকম একটা চিত্র আঁকলাম। ঠিক আছে, এরকম আমি একটা খাতায় এরকম একটা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, ঠিক সেম কোয়ালিটির একটা ক্লাস নিয়েছি, খাতায় যেভাবে নিয়েছি ওইরকম করে নিয়েছি। ওকে, আর একটা, আচ্ছা এই একটা ক্লাস এই থাকে আমাদের। ওকে, ঠিক আছে, একটাই থাকে। দেখো, এখানে হচ্ছে আমি একটা বস্তু, একজন হচ্ছে বসে থাকে একজন ব্যক্তি আঁকলাম। ওকে, ঠিক আছে, যে এখানে কি আছে বলো, বসে আছে। ঠিক আছে, গাছের নিচে ছায়ায় বসে আছে। ঠিক আছে, পার্সন 1, এটাকে আমি P1 দিলাম। আর একজন দেখো কি করতেছে, হেঁটে এইদিকে যাচ্ছে। ঠিক আছে, আর একজন কি করতেছে, হেঁটে এইদিকে যাচ্ছে। ঠিক আছে, এইদিকে যাচ্ছে, একজন এইদিকে যাচ্ছে। ওকে, ঠিক আছে, সেম। তাহলে এটা পার্সন 2, পার্সন 3। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি একটা ট্রি, একটা হচ্ছে গাছ, এটা আমাদের কি গাছ। ওকে, তাহলে স্থিতি এবং গতি আমরা আসলে কার সাপেক্ষে নির্ণয় করে থাকি, বা কার সাপেক্ষে আমরা স্থিতি, গতি এগুলো তুলনা করি, সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, খুব সাধারণ সংজ্ঞা, খুব মানে সহজ সংজ্ঞা। ঠিক আছে, যে সংজ্ঞাটা দিয়ে খুব সহজে তোমরা নিজেরা মনে রাখতে পারবা। এই সংজ্ঞাটা অত্যন্ত সহজ একটি সংজ্ঞা। ঠিক আছে, অত কমপ্লিকেটেড করে কোনো দরকার নেই। জাস্ট আমি যা যা বলবো সেই বিষয়টা তুমি খেয়াল রাখবা, দেখবে তোমার এই সংজ্ঞাটা দুটো মুখস্থ হয়ে গেছে। সেটা কি কি, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। ওকে, স্থিতি এবং গতি, এই দুটো বিষয় আমি তোমাদেরকে খুব সাধারণভাবে বুঝিয়ে দিই। ঠিক আছে, মানে যা ঘটে তাই দিই। ঠিক আছে, তাহলে দেখো, আমরা সবাই জানি যে এই মহাবিশ্বে আসলে প্রত্যেকটা বস্তুই গতিশীল, তাই কোনো বস্তু স্থির নয়। আবার কি স্বাভাবিকভাবে আমরা কোনো বস্তুকে স্থিতিশীল বস্তু বলতে পারবো না। ঠিক আছে, তার কারণ মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই কি কোনো না কোনো ভাবে হচ্ছে গতিশীল। ঠিক আছে, ওকে, আমরা সেটা পরে আসতেছি। তার আগে দেখো আমরা গতি এবং স্থিতি বিষয়টা বুঝি। দেখো, এগুলো সবকিছুই ডিপেন্ড করে হচ্ছে সময়ের উপরে। কিসের উপরে, সময়ের উপরে। ঠিক আছে, সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জীবনের ক্ষেত্রেও যেমন সময়টা গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম ভাবে এখানেও আমাদের কি সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো করে নোটিস করবা। ঠিক আছে, এই যে সময় দেখছো, তাহলে সময় যখন আমরা কাউন্ট করি, সময় যখন আমরা হিসাব করা শুরু করি, ওই মুহূর্তে কোনো একটা বস্তুর যা অবস্থা, ঠিক আছে, সেটাই তার গতি নির্দেশ করবে। সেটাই হতে পারে তার আদিবেগ, সেটা হতে পারে তার সেই বেগ। যে মুহূর্তে সময় কাউন্ট করা হবে সেই মুহূর্তের অবস্থাটাই প্রকাশ পাবে গতি বা স্থিতি হিসাবে। এই জন্য আমরা এই সংজ্ঞাতে বলবো, ঠিক আছে, এই জন্য আমরা এই সংজ্ঞাতে বলবো যে সময়ের সাথে, কিসের সাথে, সময়ের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে, সময়ের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে সেই বস্তুকে আমরা বলবো গতিশীল বস্তু, এবং তার এই অবস্থা পরিবর্তন হওয়াকে বলবো ওই বস্তুর গতি।
ঠিক আছে, খুব জেনারেল বিষয়। দেখো সময়ের সাথে, কিসের সাথে? সময়ের সাথে, টাইম। আমি টাইম দেখা শুরু করলাম এবং ওই মুহূর্তে বস্তুর যা পরিবর্তন, ঠিক আছে। তাহলে এই টাইম দেখা শেষ করলাম, তার অবস্থা কি? তাহলে এই দুইটা আমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা অনেক সময় রাস্তাঘাটে অনেক চলন্ত গাড়ি দেখি, আবার দাঁড়িয়ে থাকা গাড়িও দেখি। তাহলে যেই মুহূর্তে আমি দেখলাম ওই মুহূর্ত থেকে আমাকে সময় হিসাব করতে হবে, ঠিক আছে। তার 10 সেকেন্ড পর, তার 10 মিনিট পর, 1 ঘন্টা পর গাড়ির অবস্থান কি। তাহলে যখন আদি অবস্থায় আমি সময় দেখব এবং পরবর্তী অবস্থায় যখন সময় দেখব, এই দুই অবস্থার যে ঘটনাটা ঘটবে এটাই হবে তার আদি বেগ এবং শেষ বেগ, ঠিক আছে। তাহলে প্রথম অবস্থাটা হবে তার আদি বেগ এবং শেষ অবস্থাটা হবে তার শেষ বেগ। যদি কখনো আমি একটা বস্তুকে মনে হচ্ছে চলমান অবস্থায় দেখি, তাহলে কি হবে? তার মানে হচ্ছে বেগটাকে আমি ওইটাকেও আদি বেগ বলতে পারবো। যদি চলতে চলতে গিয়ে থেমে যায়, তখন সেটাকে আমি শেষ বেগ বলবো। ঘটনাটা এরকম, টাইমটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য প্রত্যেকটা সংজ্ঞাতে বলা আছে সময়ের সাথে অমুকের পরিবর্তন, সময়ের সাথে এটার পরিবর্তন, সময়ের সাথে এই রাশির পরিবর্তন। এটা বলা হয় কেন? তার কারণ হচ্ছে সময়টা গুরুত্বপূর্ণ। টাইম সেন্সের সঙ্গে আমাদের এই বিষয়টা কি নির্ধারণ করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো সময়ের সাথে কোনো বস্তু, সময়ের সাথে দেখো এই গাছের কিন্তু কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে? গাছের কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তাহলে সময়ের সাথে গাছের অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে এই গাছটাকে আমরা বলবো স্থিতিশীল বস্তু এবং তার এই অবস্থান পরিবর্তন না হওয়াকে আমরা বলবো স্থিতি, ঠিক আছে। এখন দেখো এই P1 পার্সনটা এই পার্সনটা কিন্তু গাছের নিচে বসে আছে। তার মানে আমি সময় গণনা করতেছি, বাট হচ্ছে এই বস্তু, এই ব্যক্তির কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তাহলে তার ক্ষেত্রেও আমি কি বলবো? তাকে স্থিতিশীল বস্তু বলবো এবং তার এই অপরিবর্তিত থাকা অবস্থাকে আমি বলবো কি স্থিতি, ঠিক আছে। পরিবর্তন না হওয়াকে বা অপরিবর্তিত থাকাকে আমি কি বলবো? স্থিতি বলবো। এখন তুমি P2 দিকে আসো, দেখো সময় যাচ্ছে আর এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির দূরত্ব ততই বাড়তেছে, এই গাছের সঙ্গে এইটার দূরত্ব বাড়তেছে, ঠিক আছে। তাহলে এইটাই হয়ে থাকে। আবার দেখো এই ব্যক্তি এইদিকে যাচ্ছে, সময়ের সাথে এর কাছাকাছি চলে আসতেছে, এই স্থির বস্তু বা স্থিতিশীল ব্যক্তির কাছাকাছি চলে আসতেছে। এরও কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে, এরও কিন্তু অবস্থানের দুই দিকে বিপরীত দিকে অবস্থানের পরিবর্তন হচ্ছে। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। অবস্থানের পরিবর্তন যে কোনো দিকে হতে পারে, ঠিক আছে। তবে দিকের সাথে তাদের রাশিগুলোকে উল্লেখ করতে হয়। তাহলে এটাকে আমরা বলবো কি? এই বস্তুগুলোকে বলবো গতিশীল বস্তু এবং তার পরিবর্তন হওয়াকে বলবো গতি, আর এটাকে বলবো হচ্ছে কি গতিশীল বস্তু। ওকে, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কিরকম? সময়ের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে যে আশেপাশের পরিবর্তনগুলো যদি পরিবর্তন না হয়, আশেপাশের পরিবেশটা যদি পরিবর্তন না হয়, তাহলে তখন আমি তাকে বলবো স্থিতিশীল বস্তু এবং তার এই অবস্থানের পরিবর্তন না হওয়াকে বলবো স্থিতি। আর যদি পরিবর্তন হয় তখন তাকে আমরা বলবো গতিশীল বস্তু এবং তার এই গতি পরিবর্তন হওয়াকে বলবো গতি। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? খুব সাধারণ বিষয়, কিন্তু দেখো সংজ্ঞাটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। আবার বলছি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে সেই বস্তুকে স্থিতিশীল বস্তু বলে এবং তার অবস্থাকে বলা হয় স্থিতি। আর সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে, একটা না হলে স্থিতি আর হলে গতিশীল বস্তু এবং তার অবস্থাকে বলা হচ্ছে কি গতি, ঠিক আছে। খুব সাধারণ এবং জেনারেল সংজ্ঞা। এই সংক্রান্ত নোট তোমরা আমার সাথে যোগাযোগ করে পাবা এবং আমার পেজে বা তোমরা যদি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে এই সংক্রান্ত নোটগুলো তোমরা আমার কাছে পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলের কোনো কোর্স থাকবে না, কোনো কিছুই থাকবে না, জাস্ট ভিডিওস আপলোড হবে এবং আমার যারা স্টুডেন্ট থাকবে তারা অফলাইনে আমার সঙ্গে পড়তে পারবে, ঠিক আছে। ওকে, যাই হোক, শুধুমাত্র অফলাইন, আমাদের কোনো অনলাইন কোর্সের কোনো বিষয় থাকবে না। ওকে, যাই হোক, আমরা গতি বা স্থিতি এটা আমরা বুঝে ফেললাম। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে কিসে বলো? দূরত্ব এবং সরণ, ঠিক আছে। দূরত্ব এবং কি সরণ। দেখো দূরত্ব বিষয়টা আমরা সবাই জানি যে আসলে দূরত্বটা কি। তারপর আমি দেখো ক্লিয়ার করতেছি, এইটা একটা বিন্দু এবং হচ্ছে এইটা একটা বিন্দু। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী পার্থক্য, ঠিক আছে। দুইটা বিন্দুর কি মধ্যবর্তী পার্থক্য বা মধ্যবর্তী ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এইটাকে যদি হচ্ছে আমি 10 মিটার বলি, তাহলে এটা কিন্তু হচ্ছে কি বলো? দূরত্ব। এটা হচ্ছে কি দূরত্ব। ওকে, তাহলে এখন যদি এটা নির্দিষ্ট দিকে পরিবর্তনটা হয় তাহলে সেটা হবে কি সরণ। তাহলে আমরা এখন কি বুঝবো? দূরত্ব এবং হচ্ছে সরণ, ঠিক আছে।
দূরত্ব এবং কি সরণ। তাহলে যদি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে সোজাসুজি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলতে চাইছি কি সরণ। আর যদি যে কোনো দিকে এইভাবে ঘুরে 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 বি বিন্দুতে কেউ আসে যে কোনো দিক থেকে, ঠিক আছে, বা যে কোনো দিক থেকে তার অবস্থানের পরিবর্তনটা হয় তখন সেটাকে আমরা বলবো কি দূরত্ব। তার মানে দূরত্বের কোনো নির্দিষ্ট দিক উল্লেখ নেই, যে কোনো দিকের একটা অতিক্রান্ত পথ, যে কোনো দিকে একটা অতিক্রান্ত দূরত্ব, যে কোনো দিকে বস্তুর গমন, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি দূরত্ব। যে কোনো দিকে, সেটা উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ যে কোনো দিকে হতে পারে, কিন্তু আমাদের সরণটা হবে কি সোজা পূর্ব দিকে, সোজা দক্ষিণ দিকে, সোজা উত্তর দিকে, ঠিক আছে। এইভাবে আমাদের দিকটা সঠিকভাবে উল্লেখ থাকতে হবে, সেটা হবে আমাদের হচ্ছে সরণ। তাহলে যদি কোনো বস্তু এরকম সোজাসুজি পথে গমন করে তাহলে সেটা হবে কি সরণ, আর যদি এরকম ঘুরে 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 গমন করে তাহলে সেটা হবে কি দূরত্ব, ঠিক আছে। তাহলে দূরত্বকে আমরা প্রকাশ করি মিটার দ্বারা, ঠিক আছে। এর এক ধরনের কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য স্কেলার রাশি, দূরত্ব হলো কি স্কেলার রাশি, যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই। ওকে, তাহলে দূরত্ব স্কেলার রাশি। ওকে, দূরত্ব হচ্ছে কি বলো স্কেলার রাশি, ঠিক আছে। এর একক হচ্ছে মিটার, ঠিক আছে। এর একক কি মিটার। তারপর হচ্ছে দেখো দূরত্ব স্কেলার রাশি, এর একক স্কেলার রাশি কি, এটা আমি পূর্বে বলেছি, এর একক হচ্ছে কি মিটার, ঠিক আছে। এবং এর মাত্রা যদি আমরা উল্লেখ করি তাহলে দৈর্ঘ্যের মাত্রাই হবে এল, ঠিক আছে। দৈর্ঘ্যের মাত্রাই হবে বড় হাতের এল এবং থার্ড ব্র্যাকেটের প্লাস, ঠিক আছে। তাহলে এইটাই, তাহলে সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো দূরত্ব সমান, তাহলে সময়ের সাথে কথাটা উল্লেখ করতে হবে। এটা কেন উল্লেখ করতে হবে সেটা কিন্তু আমি বলবো, ঠিক আছে। সময়ের সাথে কোন বস্তুর যে কোনো দিকে কথাটা উল্লেখ থাকবে, যে কোনো দিকে। ওকে, আচ্ছা, যে কোনো দিকে কথাটা এদিকে দেখো, যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে, ঠিক আছে। কি বলে দূরত্ব বলে। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে সময়ের সাথে কি বলো, সময়ের সাথে কোনো বস্তুর যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। এইটা গুরুত্বপূর্ণ, এই যে এইটা যে কোনো দিকে, ঠিক আছে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর সরলটা জাস্ট ওই জায়গাটি একই রকম থাকবে, শুধু হচ্ছে কি এটা নির্দিষ্ট দিকে হবে এবং সরল হবে কি রাশি বলা ভেক্টর রাশি। ওকে, জাস্ট আমি এটা হচ্ছে তোমরা যদি উঠাই দিতে চাও তাহলে এটা দ্রুত দিয়ে উঠাই নিতে পারো। ওকে, তোমরা চাইলে উঠে নিতে পারো, ঠিক আছে। যাই হোক, তোমরা স্ক্রিনশট দিতে পারো যদি তোমাদের প্রয়োজন বোধ হয়, তাহলে স্ক্রিনশট দিতে পারো। বেসিক্যালি এগুলো বইতেও দেওয়া আছে। মূলত বিষয়টা হচ্ছে মূল থিমটা বোঝা আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, এরপর হচ্ছে দেখো সরল, জাস্ট একই কথা থাকবে সময়ের সাথে কোনো বস্তু এই জাস্ট এই জায়গায় শুধু কি হবে, এই জায়গায় শুধু আমি লিখবো নির্দিষ্ট দিকে। ওকে, কি লিখবো নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে এখানে লিখবো হচ্ছে সরল, এবং এটা হবে কি রাশি ভেক্টর রাশি। তারপর এর দিকটা সঠিকভাবে উল্লেখ আছে, তুমি নিজে বুঝে দেখো, দেখো এর দিকটা কি সঠিকভাবে উল্লেখ আছে, তাহলে এটাকে আমি বলবো কি সরল, ঠিক আছে। তাহলে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো আমি তোমাদের হচ্ছে একটা ছোট একটা মানে ম্যাথ বিষয়ে কথা বলি, দূরত্ব এবং সরল। তাহলে একটা বস্তু দেখো এখান থেকে যাত্রা শুরু করে এইদিকে গেছে, বুঝছো। তারপর হচ্ছে এইদিকে প্রথমে গেছে 10 মিটার বি বিন্দুতে, ঠিক আছে। আবার কত সি বিন্দুতে গেছে কয় মিটার, ধরো 5 মিটার। আবার ডি বিন্দুতে গেছে কত, ধরো হচ্ছে 2 মিটার। ওকে, তাহলে এই যে টোটাল, তাহলে এখন বললাম যে দূরত্ব কত, যদি কেউ বলে কি দূরত্ব কত, ঠিক আছে। এটা বললো যে যে কোনো দিকে এই পরিবর্তনটা হয়েছে, যে কোনো দিকে, ঠিক আছে, যে কোনো দিকে এই পরিবর্তনটা হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি হচ্ছে কি করি দূরত্ব বের করি, তাহলে আমার কি হবে সবগুলো যোগ করতে হবে, 10, 5, তারপর হচ্ছে 2, অর্থাৎ কত টোটাল 17 মিটার, ঠিক আছে। কত মিটার 17 মিটার। তাহলে এটা হচ্ছে আমার কি বলো, এটা হচ্ছে দূরত্ব। দেখো দূরত্বের টোটাল হয়, মোট হয়,
ঠিক আছে, যে কোনো দিকেই গমন করুন না কেন, সেটা হতে পারে এই দিকে প্রথমে সে 10 মিটার অতিক্রম করেছে, তারপর এই দিকে 5 মিটার অতিক্রম করেছে, তারপর আবার এই দিকে 2 মিটার অতিক্রম করেছে, নো প্রবলেম। এইটাও কি হবে, টোটাল 17 মিটার হবে। ঠিক আছে, কি হবে, এইটাও 17 মিটার হবে। আবার ধরো মনে করো হচ্ছে কেউ কি করেছে এইরকম ভাবে অতিক্রম করে টোটাল 17 মিটার পথ অতিক্রম করেছে, তাও তার হচ্ছে ওটা কি হবে, দূরত্ব হবে। বাট এই যে সোজাসুজি পথে না গেলে বা কোনো নির্দিষ্ট দিক উল্লেখ করে না গেলে সেটা কিন্তু কখনো স্মরণ হবে না। ঠিক আছে, যদি কোনো ব্যক্তি এরকম করে যে আসলে প্রথমে সে কয় মিটার গেল, দেখো প্রথমে সে 10 মিটার গেল, ওকে, তারপর হচ্ছে সে 5 মিটার গেল, তারপর সে 2 মিটার গেল, আবার সে 2 মিটার ব্যাক করে চলে এসেছে, তার মানে ডি বিন্দু থেকে আবার সে সি বিন্দুতে আসলো। তারপর দেখো 2 মিটার ব্যাক করে আসার ফলে সে নির্দিষ্ট দিকে সরণটা কিন্তু আবার কি করলো, মানে সরণ ঘটাইলো। ঠিক আছে, সে নির্দিষ্ট দিকে আবার সরণ, কোথা থেকে, ডি থেকে সি এর দিকে, প্রথমে সি থেকে ডি তে গিয়েছিল 2 মিটার, আবার সে পরবর্তীতে 2 মিটার ব্যাক করলো, তখন এখানে কিন্তু কি হবে, -2 হবে। ঠিক আছে, কি হবে, -2। তার কারণ সরণ নির্দিষ্ট দিকের একটা পরিবর্তন নির্দেশ করে। আবার একই পথে যদি সেই বস্তু ফিরে আসে, তখন যতটুকু পথ ফিরে আসবে ততটুকু মোট দূরত্ব বা মোট সরণ থেকে কি হবে, বাদ হবে। তাহলে এখানে কিন্তু আমার তখন কি হবে, সরণ 15 মিটার হবে। ঠিক আছে, তখন কিন্তু 15 মিটার হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এটা কিন্তু এমসিকিউ তে দেয় অনেক সময়। ঠিক আছে, কনফিউশন এমসিকিউ তে দিতে পারে যে যদি দূরত্ব এত হয় তাহলে হচ্ছে সরণ কত হবে যখন সে কিছু পথ আবার ব্যাক করে চলে আসলো। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো সরণ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতেছি কি, সরণ। তখন এখানে আমাদের লিখতে হবে কি, সরণ লিখতে হবে। বুঝতে পারলাম বিষয়টা? তার মানে সরণ নির্দিষ্ট দিকের পরিবর্তনের হার নির্দেশ করে। আবার একই পথে ফিরে আসলে সেটাকে আমরা বলতেছি কি, বলো, সরণের কি, বিপরীত দিকে গমন। ঠিক আছে, তাহলে ওই বস্তুর বিপরীত দিকে ঘটিত সরণ, তাহলে যে নির্দিষ্ট দিকে ঘটেছিল আবার বিপরীত দিকে যখন একই পথে বিপরীত দিকে সরণ হইলো বা একই পথে সরণ হইলো উল্টা দিকে, তখন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সরণ বলবো। সেটাকে আমরা সরণ বলবো অবশ্যই, কিন্তু তখন আমাদের একটা সরণ কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, যতটুকু পথ সে অতিক্রম করবে পুনরায়, তখন সেটাকে আমরা কি বলবো, আমাদের হচ্ছে এই যে আমাদের ঋণাত্মক দিক, মানে আমরা কি বলবো সেটাকে তখন বলো, এই সরণটা আমরা তখন হচ্ছে সেটা বিয়োগ করে দিব। ঠিক আছে, সরণটা আমরা কি করব, বিয়োগ করে দিব। ওকে, যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে সরণের মাত্রা, সরণের একক হচ্ছে মিটার, সরণের একক কি, মিটার, তারপর এর মাত্রা হচ্ছে কি, এম। ঠিক আছে, এটা আমি পূর্বে লিখে দিয়েছি, তাহলে একক লিখতে হবে কি, মিটার। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন আমরা হচ্ছে কি করবো বলো, বেগ এবং হচ্ছে দ্রুতি, প্রচন্ড গরম। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা হচ্ছে বেগ এবং দ্রুতি নিয়ে একটু জানার চেষ্টা করবো। এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করবো। যাই হোক, আমরা প্রাথমিকভাবে যেগুলো জানা দরকার সেগুলো আমরা জানতেছি। ঠিক আছে, বেগ এবং হচ্ছে দ্রুতি, ভেলোসিটি আর হচ্ছে স্পিড। ওকে, তাহলে যাই হোক, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটাকেও কি ভি দ্বারা প্রকাশ করা হয়। দুইটা প্রকাশক রাশি একই প্রসেস। ঠিক আছে, তারপর বেগ সমান হচ্ছে লেখা হয় সরণ ভাগ সমান। ঠিক আছে, কি লেখা হয়, সরণ ভাগ সমান, আর দ্রুতি সমান লেখা হয় দ্রুত ভাগ সমান। দেখো তোমরা যদি এই মানে হচ্ছে বিষয়বস্তুগুলো জানো তাহলে তোমাদের সংজ্ঞা মুখস্থ করা যাবে। ঠিক আছে, দেখো সময়ের সাথে স্বর্ণের পরিবর্তনের হার। ঠিক আছে, হার, স্বর্ণের পরিবর্তনে কি, হার। তাহলে স্বর্ণের পরিবর্তনের হারকে আমরা কি বলি, বেগ বলি। ঠিক আছে, s/t। তাহলে সময়ের সাথে, তাহলে 1 একক সময়ে বা 1 সেকেন্ডে যদি কোনো বস্তুর 1 মিটার সরণ হয় তখন আমরা কি বলি, 1 মিটার পার সেকেন্ড বেগ বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ কয় সেকেন্ডে, 1 সেকেন্ডে 1 মিটার সরণ হলে আমাদের বেগ হবে কত, 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আবার দ্রুতির ক্ষেত্রেও তাই হবে। দেখো সময় এবং হচ্ছে দূরত্ব, 1 সেকেন্ডে যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে 1 সেকেন্ডে 1 মিটার, তাহলে বেগ কত হবে, 1 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড হচ্ছে কি, কিসের একক, বেগ এবং দ্রুতির একক। ঠিক আছে, তাহলে বেগ এবং দ্রুতির একক দুইটি ভিন্ন ভিন্ন রাশি, শুধু পার্থক্য হচ্ছে একটা স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। পার্থক্য কি, স্কেলার এবং ভেক্টর। তাহলে বেগ কার উপর ডিপেন্ড করে, সরণ এবং সময়। তাহলে দেখো সরণের দিক আছে, তাহলে বেগেরও কি থাকবে, দিক থাকবে, এবং বেগও একটা নির্দিষ্ট দিকে দূরত্ব মানে সরণের পরিবর্তন নির্দেশ করে। ঠিক আছে, নির্দিষ্ট দিকে। আর এটা হচ্ছে কি, দ্রুতিটা হচ্ছে কি, যে কোনো দিকে। তাহলে দূরত্ব যে কোনো দিকে, দ্রুতি হচ্ছে কি, যে কোনো দিকে। বেগ আর দ্রুতির মধ্যে যে পার্থক্য,
একটা নির্দিষ্ট দিকে আর একটা হচ্ছে কি যে কোনো দিকে, একটা নির্দিষ্ট দিকে আর একটা যে কোনো দিকে। তাহলে এটার একক হচ্ছে কি সরণ এবং সময় একক, ঠিক আছে, সরণ এবং কি সময় একক। তাহলে সরণের একক কি আমরা একটু পড়লাম মিটার, এবং আমাদের একটি মৌলিক রাশি সময়, তাহলে এটার একক কি সেকেন্ড। তাহলে এটাকে যখন উপরে নিয়ে যাবো তখন কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, ঠিক আছে, এটা ভগ্নাংশ পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, এভাবে আমরা লিখে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, তাহলে আমাদের বেগের একক কি বের হইলো, বেগের একক কি বের হইলো মিটার পার সেকেন্ড। তাহলে দূরত্বের ক্ষেত্রে যদি আমি বলি মিটার সেকেন্ড, মিটার সেকেন্ড কি হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই দূরের ক্ষেত্রে আমাদের কি হবে মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো তোমরা? তাহলে এই বেগ এবং দ্রুতি নিয়ে এগুলো আমরা আরো ডিটেলসে আলোচনা করব আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে, এবং আমরা পরবর্তীতে এই অধ্যায়ে যে ইকুয়েশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা হচ্ছে আমাদের এই চ্যানেলে যে সাবস্ক্রিপশন যে অপশনটা রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে দিবা, এবং হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর সাথে থাকবো যেন তোমাদের নোটিফিকেশন গুলো সবার আগে চলে যায়। তাহলে আজকের আলোচনা আমাদের এটাই ছিল। তাহলে এর পরবর্তীতে আমরা শিখবো যে একক গুলো কিভাবে বের করতে হয় বা অন্যান্য বিষয়গুলো কিভাবে নির্ধারণ করতে হয়, নির্ণয় করতে হয়, সেই সকল ডায়াগনোসিস আমরা এর পরের ক্লাসে শিখবো। ওকে, তো সকলকে ধন্যবাদ, এবং সকল তোমাদের অনুরোধ করবো তোমরা যেন হচ্ছে আমাদের চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করো।